এই জায়গা আমি একটা মানকাসরের মধ্যে একটা ইউনিভার্সিটি বানাবো, যাতে আমাদের গুয়াহাটি যাতে লড়াছোয়ালি পড়াশোনা করবে, যাতে যাওয়া কলেজ আমি বানাবো। এবং আমি যেবিলাক দুখীয়া মানুষ আছে, গুয়াহাটি খালি আছে না, বোতল কুড়ে আছে, আমি একবার বন্ধ, আমি এক জায়গায় কর্মসংস্থাপন দিব। তো গাইজ সবাই দেখতে পারছো সেই ভাইরাল শকুর আলী ভাই, আসামের ভাইরাল মানুষ। সে কিন্তু আইছে আমাদের সাউথমারা মাইনকাসর ডিস্ট্রিক্ট কালাপানি বাজার। তো কালাপানি বাজারে দেখতে পারছো সে আইছে, আর সে এখন এই কালাপানি বাজারে মিটিং করব এই রাস্তার মধ্যেই। তো আমরা তার মিটিং এবং কি তার কথা শুনবো যে সে কোন দলে ভোটে দাঁড়িয়েছে এবং কোন চিহ্নতে ভোটে দাঁড়িয়েছে এবং কি বলে সব কিছু শুনবো লাস্ট পর্যন্ত। আর লাস্ট পর্যন্ত সবাই শুই না তার ভাষণ কেমন লাগলো সবাই কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হন সবাই কিন্তু জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো লাস্ট পর্যন্ত তার ভাষণ সবাই শুনবেন যে অ্যাকচুয়ালি কেমন লাগলো তার ভাষণ। সবাই জানে আমি আইছি মিটিং করতে করতে ভাই গলা ভাঙিয়ে গেছে, গতিকে 2 নং ধুবুৰী লোকসভা সমষ্টি হয়তো আমি অসম জনমোৰ্চা থেকে খেলছি, হয়তো আমার আঞ্চলিক দল আমি নিজেই করছি, জেনারেল সেক্রেটারি আমি নিজেই। এবং আমার সিন 4 জোপা নারকেল গাছ, 4টা নারকেল গাছ আছে, গতিকে সেটা আমার হ্যাঁ হ্যাঁ। গতিকে আপনারা দেখছেন বড় বড় নেতাকে ভোট দিয়ে দেখছেন, হয়তো বদরুদ্দিন আজমল আজকে আসছে, 2টা প্রার্থী আছে আজকে বিদেশি থেকে। বদরুদ্দিন আপনার 3বার জিতাইছেন, কি করছে কি করা নাই নিশ্চয় আপনারা জানতেছেন। আর কংগ্রেসের আজকে যে কাজগুলো, আজকে যে ডিটেনশন ক্যাম্প, ভোটার আজকে কংগ্রেসে করে থুয়ে গেছে ভাই। আজকে ওদের হচ্ছে ইচ্ছা করলে আজকে মাটির বাট্টা দিবার হয়তো আজকে আমাদের উচ্ছেদ হইতে লাগতো না, কিন্তু ওদের জন্য আজকে আমাদের উচ্ছেদ কেন আমাদের মাটির বাট্টা দেয় নাই। আজকে রকিবুল থাকার সাথে ইনচার্জ মিনিস্টার আসল ধুবুরিতে কি করছে, ধুবুরির জন্যে না কোনো জায়গায় কোনো আসামে কিছু করছে, আর আমাদের বরঞ্চ মুসলমানকে ক্ষতি করে থুয়ে গেছে। সেই রকিবুল আজকে আবার ভোটে দাঁড়াইছে, আবার ধুবুরিতে আইছে। ধুবুরিতে আপনাকে এখন দেখেন আপনাকে অস্তিত্ব কি ছাপা ইতিমধ্যে হয়েছেই, ধুবুরিতে আরও অস্তিত্ব থাকবো না। ওদের ও যেটা লাগাইছে, যেটা অন্যায় অত্যাচার ওরা করে গেছে, তার ফল পাইছে নিশ্চয় কংগ্রেস। আজকে তেওলোকে যদি আমাকে এই বহিরাগত না বানায় ঠিক আছে, আজকে আমরা বহিরাগত হইতাম না। আজকে আমরা হিতাসের বহির আজকে কইছে আসামে 30 লাখ বাংলাদেশি আছে, আমরা আসি নাকি বাংলাদেশি? বাংলাদেশি কিন্তু আমরা আসি নাই। আজ বদরুদ্দিন আজমল আর আপনারা কি কমো জানতাইছেন আপনারা যে উনি বিএনপির বাইরে কোনো রাজনীতি করবার আসে নাই। আজকে যে আজমল থাকার সাথে আজকে 3 তালাক আইছে, যে আজমল থাকাতে আজকে গো হত্যা আইছে। আমি বিজেপি করছিলাম, আমি বাদ দিছি, কি কারণে দিছি? আজকে আমাকে জেলে দিছে। আমি বাড়ি নিকা গরু মাংস নিয়ে আইছিলাম, তার জন্য আমাকে জেলে দিছি। সে দলে আমি থাকবো নাকি বলেন? সে দলে আমি থাকবো নাকি? যদি আমি আমাকে ভালোবাসে, আমাকে যদি বিজেপিতে আমাকে রেসপেক্ট করে, তাহলে আমাকে কেন জেলে দিবে? আয় তো সবাই জানে, কোনো জায়গায় তো লেখা নাই ইলিগেল, আমাকে সে দল আমি কিভাবে বলবো? আজকে তারা ইসিসি আনতাইছে, ইসিসি ইউনিফর্ম সিভিল কোড, গেরুয়া কাপড় পিন্ধে, আমরা গেরুয়া কাপড় পিন্ধি নাকি? আমার পাঞ্জাবি সাদা পিন্ধি, সাদা কাপড় পিন্ধি, গেরুয়া পিন্ধা লাগবো, নামাজ ঘরে পড়া লাগবো, সেটা সিস্টেম বানিয়ে আছে মোদী সরকার। ইউসিসি মানে এক দেশ এক নিয়ম। গতিকে এই বিজেপি সরকার হয়েছে মুসলমানের বিরোধী সরকার। গতিকে আপনারা সেটাই বলবেন, এইবার যাতে আপনারা আমাকে ভোট দিবেন, আমি তাদের যাতে দাঁত ভাঙার জবাব যাতে দিতে পারি সেটা চিন্তা করবেন। এই জায়গা আমি একটা মানকাসরের মধ্যে একটা ইউনিভার্সিটি বানাবো, যাতে আমাদের গুয়াহাটি যাতে লড়াছোয়ালি পড়াশোনা করবে, যাতে যাওয়া কলেজ আমি বানাবো। কি ইউনিভার্সিটি? মেডিকেল না, কলেজ জেনারেল যেটা পড়া লাগে আমি সেটা করে দেবো। বিশ্ববিদ্যালয় আমি করে দিব। এবং আমি যেবিলাক দুখীয়া মানুষ আছে, গুয়াহাটি খালি আছে না, বোতল কুড়ে আছে, আমি একবার বন্ধ, আমি এক জায়গায় কর্মসংস্থাপন দিব, যাতে আমি বিদেশের জাতি দিব না। মামাকে দেখবো, মামার কত শক্তি আছে, মামা কত চিল্লাবার পারে। আজকে আমরা যদি মুসলমান যদি গুয়াহাটি না থাকে, গুয়াহাটি আজকে পয়সা না একটা কোথায় আসলে ছাপা হয়ে যাবে। কারণ গুয়াহাটি আজকে ঠেলার ভাড়া দিয়ে কি হচ্ছে, আমরা থেকে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা হাজিরা করা, তারাই তো থাকতেছে না। আজকে সেই লোকগণার যদি আমার সমষ্টির মানুষকে যদি আমি এই জায়গায় যদি কর্মসংস্থাপন দিতে পারি, সেই লোকগণা তো যাবে। তারপরে আপনারা যে পড়াশোনার ক্ষেত্রে যে বাচ্চাগণে হয়তো ছেলে মেয়ে যারা পড়াশোনার ক্ষেত্রে
হয়তো বাদ দিয়েছে, হয়তো আমি তাদের পড়াশোনা যাতে বাদ না দেয়, যাতে আমি এগিয়ে নিবার পারি, তার জন্য আমি পড়াশোনার ব্যবস্থা আমি করে দিব। যদি পড়াবার কার ক্ষমতা না থাকে সেটা আমি করব। ভোট দিয়ে জিতাইছেন, বুড়ি মানুষকে বুড়ি এলাকায় জিতাইছেন, বুঝতে দুজন বুড়ি এলা। এখন কথা হলে বিদেশিকে হাঁটান, বুঝতে এবার গরিব হিসাবে, ইটিএম হিসাবে, আপনারা আমাকে জান বিক্রা হিসাবে, আপনার ছোট ভাই, কোনো ভাতিজা, কোনো বেটা হিসাবে আপনারা আমাকে জিতাবেন। পারলে আমাকে 1 কাপ 4 পয়সা আমাকে সহযোগিতা করবেন, এইটুকু আমি আপনাকে জানাইলাম। যদি আরো কিবা করা আছে, কিবা যদি আমার এর মাঝে যদি ভুল ত্রুটি হয়, আপনাকে বেটা ভাইস্তা হিসেবে আমাকে ক্ষমা করবেন। তো গাইস, আপনারা কিন্তু তার মুখের ভাষণ সবাই শুনলেন। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলে জলদি সবাই সাবস্ক্রাইব করবেন। আর তার জন্য কিন্তু সবাই মানুষ পাগল, কারণ সে একটা আসামের ভাইরাল সেলিব্রিটি এবং আসামের ভাইরাল একজন মানুষ। আর এমপি এবার ইলেকশনে দাঁড়িয়েছে, তো আগের বারেও দাঁড়িয়েছিল সে, তো বর্তমানেও ইলেকশনে দাঁড়াইছে। তো কেমন লাগলো তার মুখের ভাষণ সবাই কিন্তু কমেন্ট করবেন।